আজকে যেটা বানাবো হচ্ছে আলুর চিপস। সেইটা হচ্ছে সিদ্ধ করে আলুর চিপস কম সময়ের মধ্যে একদম বানিয়ে দেখাবো। আর এই চিপসটা কিন্তু আমার ছেলে মেয়েকে খুবই ভালো লেগেছে। আর প্রথমে দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করার পর এভাবে ছোটো ছোটো করে কাট করে নিয়েছি। এইটা কিন্তু মিক্সচারে কিন্তু পেস্ট করে নেব। মিক্সচারে পেস্ট করে নিয়েছি। একটা আমি থালিতে ঢেলেই নিচ্ছি চামচে করে। আর এইদিকে একটু ফেটে নিতে হবে ভালো করে। তারপরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার পাউডার, যতটা লাগবে আমি পরিমাণ মতন আমি দিয়ে দেবো। এবার হচ্ছে আমি এদিকে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আমি একটু গরম করে নিয়েছিলাম। এর মধ্যে আপনারা একটু ঘিও দিয়ে দিতে পারেন, যেহেতু আমার কাছে বাটার ছিল সেই জন্য আমি বাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন চামচে এটা হবে না, এটা হাতে করেই কিন্তু মাখাতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দাটাকে দিয়ে ভালো করে আটার যেমন ডো হয় সেইভাবে বানিয়ে নেব। দেখুন আটার মতন ডোটা কিন্তু হয়েই গেছে। একটা একদম রুটির মতন বানিয়ে নিয়েছি। এইভাবে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, দেওয়ার পর এইভাবে ছিদ্র করে নিয়েছি। একটা প্লাস্টিকের কই একটা ঢাকনা নিয়ে নেবেন আপনাদের কাছে যেইটা থাকবে। এইভাবে আমি কিন্তু শেপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু এবার ভাজবো। কড়াইতে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। দেওয়ার পর একই করে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসটাকে না লো রেখে ভাজতে হবে, নাহলে না ভিতরটা কিন্তু হবে না। যত গ্যাসটাকে লো রেখে ভাজবেন তাতে কিন্তু খুব সুন্দরভাবে খাস্তা হবে আর কিন্তু মুচমুচে হবে। আর দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, আমি এবার তুলেই নিচ্ছি। এইভাবে কিন্তু আরও কিন্তু আমি চিপস কিন্তু ভেজে নেব। আর দেখুন ভাজা হয়ে গেছে। এবার এরই মধ্যে কিন্তু চাট মশলা মিশিয়ে দিচ্ছি। আপনারা পারেন একটু আমচুর পাউডার মিক্স করে দিতে পারেন, একটু কিন্তু লঙ্কার গুঁড়োও মিক্স করে দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন। আমার ছেলেমেয়েরা যদি ঝাল খাবে না সেই জন্য আমি কিন্তু ঝাল দেই না। এইভাবে ডাব্বায় কিন্তু ভরে রেখে দিচ্ছি, যেহেতু আমার মেয়ে স্কুলে যায় তখন আমি এই নাস্তাটাও দিতে পারি, যেহেতু চায়ের সাথেও কিন্তু এটা খুব সুন্দর লাগবে। এইভাবে একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন সিদ্ধ আলুর চিপস।